তাদের লাইফগুলো কেমন আছো? ভালো আছো? কি বললাম, বাড়ি যাবো কি বলছো? বলছি বাড়ি যাবো, মানে এটা কি হলো? এটা কি হলো? যাই হোক, আমি এটা আশা করিনি। বড় কথা হচ্ছে চক্রবর্তীকে পটিয়ে দাও। তুমি চাও না তোমার বোন বিয়ে করুক? এর জন্য আমার জীবনে শনি নেমে এসছে। এ আবার ভালো আছে বলে আমিও বলে দিলাম ভালো আছে, মানে আমি ওই শনি মানে বলে না, আজকে সকাল থেকে আমার সাথে এরকম মিত্র হচ্ছে হয়ে কেন? যায়, শত্রু মিলে গেলে মিত্র হয়। ওই যে অয়ন স্যারকে দেখেছো তাই? তুই নামগুলো বলিস না, এক্ষুনি এর নামও বলে দিবি। ও বাবা, বলিস না। হাসি পাচ্ছে, আমার সাথে আবার ওটা রেকর্ডও হয়েছে। হাসি পাচ্ছে। হেসে নে একটু, এখানে রাস্তায় দাঁড়া দেখতে। আমার এবার কান্না পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এখনই যেটা ঘটে গেল ওটা আপনারাও মাথা থেকে বের করে দেবেন, আমিও বের করে দেবো। অনেক বছর আগে থেকেই বেরিয়ে গেছে অবশ্য। এটা কি ওই যে ওই একটা ছেলে ছিল যে তোমাকে পছন্দ করে ও? হ্যাঁ, এটা আমার বান্ধবী দাদা। যাই হোক, ঠিক আছে, এসব হতেই থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কর্মফল খুব বাজে জিনিস, যেটা ওর সাথে আমার সাথেই হয়। পৃথিবীতে সবাই খারাপ করে বেরিয়ে যায়, কিছু হয় না, কিন্তু আমাদের ভগবান কি ভগবান বলে না যে ভগবান সব দেখে রাখে দিয়ে, আর আমাদেরটা হলো ভগবান একবারে মানে ওরা চোখ খুলেই থাকে আমাদের বেলায়, বুঝলি? ইনস্ট্যান্ট কর্মা কাকে বলে জানেন? ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন আজকে আমরা কিছু করলাম, আমরা ইচ্ছা করে কিন্তু করিনি, মানে ধরুন চাই। আমি ওটা বলছি, তারা আগে আমাদের সাথে সেইটা করেছে, দিয়ে আমরা সেইটাই ফেরত দিতে গিয়ে আমরাই আবার ওই সাথে পেয়ে যাই। প্লাস মানে এখনো পর্যন্ত আমাদের কপালে অনেক কিছু দেখা বাকি আছে, মানে আছেই। আর এগুলো আমাদেরকে এই জীবনেই ভুগে যেতে হবে, তো পরজন্ম বলে কিছু নেই, এই জীবনেই যেতে হবে। তা আমি জানি না আজকে আমি কার সাথে কি করেছি, আমাকে বলতেই কামড়ে চলে গেছে। লোকজন এবার আমাদের পাগল বলবে, আমরা এখানে গল্প করতে বসেছি। মানে ভগবান কেন আমাদের সাথে এরকম করে, আমার এটাই বলছে, কেন করে বলুন। একবার সিঁড়িটা দিক, আমরা উপরে উঠেই জিজ্ঞেস করে আবার নেমে আসবো, কারণ লাইফের এখনো কিছু দেখিনি। এখনো অনেক মানুষ চেনা বাকি আছে, সবাইকে এখনো অনেক মানুষ জীবনে আসবে, তাদেরকে দেখা বাকি আছে। হ্যাঁ, আর আমার বোনের মনে একজন, ও বলেছে মাথায় 4 জন, সামনে 10 জন। আবার যদি কেউ আসে, মানে পিছনে 10 জন পড়ে রয়েছে। আমি আগের দিনের পিছনের গুলোকে আমি পাত্তা দিচ্ছি না, সামনের গুলো না আমি চাইছি। না ও এগোতে চাইছে না, ও পিছতেই চাইছে যে পিছনে কে দাঁড়িয়ে আছে সেখানে যাব। তবে আমি আগের দিনের এই ঘটনাটা অনেকদিন থেকে ভাবছি শেয়ার করবো, করা হয়নি। আগের দিন ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসলো, আমি ভাবলাম এমার্জেন্সি কিছু হয়তো। লিঙ্কটা ওপেন করলাম, আমি ওখানে এমার্জেন্সি কেস থাকা সত্ত্বেও আমি ওপেন করলাম। তারপরে দেখলাম একটা ছেলের প্রোফাইল পাঠিয়েছে আমাকে, বললো দিদি এটা কে? আমি বললাম তো জামাই বাবু। বললো, তারপরেটার জন্য একদমই আমি প্রিপেয়ার ছিলাম না, তোর ফোন করে বলছে যে এই ছেলেটা আমাকে বলতে পারছে না, কারণ ট্রেনে তো একটু আছে, একটু লজ্জা আছে। আমাকে বললো, আমি তোমাকে চ্যাটে বলছি এটা। আমি বললাম কেন, কি হয়েছে? বললো ছেলেটাকে পটিয়ে দাও, খুব ভালো দেখতে। আমি ফোনটা ছিল স্পিকারে, আমার স্যার আমাকে জিজ্ঞেস করলো এটা কে? আমি বললাম আমার বোন। বলতো যে তাহলে পটিয়ে দাও, এটা কোন ছেলে? আমি বললাম স্যার আপনাকে আমি এখন বলতে পারবো না এটা কোন ছেলে। বললো সেটুকু পর্যন্ত ঠিক ছিল যে ঠিক আছে তাকে আমি পটিয়ে দিলাম, অন্য কোনো ব্যাপার। কিন্তু না, তারপরে ভবিষ্যৎ অন্ধকার। তারপরে বললো যে কেন পছন্দ, সেটা 7 মিনিটের ভিডিও করে বন্ধ করে